হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলেতে আবারও একটি নতুন ভিডিও জানাই সকলকে সুস্বাগতম। পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কী বা কেনই পালিত হয়? রথযাত্রা ও স্নানযাত্রা শব্দ দুটি সরাসরির সাথে জড়িয়ে আছেন। শ্রীক্ষেত্রে পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা। স্নানযাত্রা আসলে কি? এই দিনে কি ঘটে থাকে? পুরীর জগন্নাথ মন্দিরে কবে, কখন, কোথায় ও কিভাবে শুরু হয়েছিল এই স্নানযাত্রা? কী ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তগণ পুরীধামে সমবেত হন স্নানযাত্রা দর্শন করার জন্য? কেন স্নানযাত্রার পরের 15 দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না, তা জানব আজকের ভিডিওতে। জ্যৈষ্ঠ মাসের প্রখর খরতাপে পৃথিবীতে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন দেবতারাও বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য। আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেব স্নানা পূর্ণিমা। জগতের প্রতিপালকের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরীধাম। নানা রকমের বর্ণিল আয়োজন আর রীতি রেওয়াজের মধ্য দিয়ে পালিত হয় স্নানযাত্রা। তবে স্নানযাত্রার আয়োজন ও ইতিহাসকে জানার আগে চলুন জেনে নেওয়া যাক স্নানযাত্রাকে নিয়ে কি বলেছেন পুরাণ। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তিলাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে যায়। তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই। স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছেন তা বিনষ্ট হয়ে যায়। এবার আসুন জেনে নেওয়া যাক স্নানযাত্রা কী। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন, সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারণে দেবস্নানা পূর্ণিমার পূর্ণই তিথি এবং স্নানযাত্রা উৎসবে প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। জনশ্রুতি রয়েছে, এদিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এই জন্মের সব পাপ বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। উল্লেখ্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্মরূপে অবস্থান করেন। যাই হোক, এবার জানব স্নানযাত্রার সেই বিশেষ রীতি রেওয়াজের কথা, যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে পুরীধামে। স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরে গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে। এরপর আসে স্নানযাত্রার দিন।
এদিন মন্দিরে দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া। শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এই কুয়া থেকে স্নানযাত্রার জল আনলে পুরোহিত এবং সেবাগণ, জল আনার সময় পুরোহিত ও সেবাগণ তাদের মুখে কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘোড়ায়। জনশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণও করা হয়। দেবের স্নানের এই জল অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘোড়া জলে স্নানকার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের গজবেশ স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পোড়ানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? জনশ্রুতি বলেছে, একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রার উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি গাণপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনের আগ্রহী ছিলেন না। রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানান যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নানযাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপ বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্যাদেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন। গুঁড়োযুক্ত সাহায্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন। সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নানবেদিতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে। তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপেই প্রকাশিত হন। শয়নে তিনি শ্রী নারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভোজনে তিনি রুদ্র, স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণ কালিকা। যাই হোক, স্নানযাত্রার শেষ প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ 108 ঘোড়ার জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে। এই সময় ভক্তেরা দেবতা জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব।
তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা চলে যান গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা। জেনে রাখা ভালো, 108 ঘোড়া জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে। তাই এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় এবং 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। প্রশ্ন হচ্ছে, দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারেন? আসলে শ্রী জগন্নাথের অনাসর সময়টি মূলত তার একটি লীলা। বলা হয় এই সময় তিনি সবার অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও সমৃদ্ধ করেন বিরহের দ্বারা এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নবশৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, জয়।